বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রধানত আপনাদের কয়েকটা তথ্য দেওয়ার জন্য। জেনারেলি আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি যে অনেক রকম ডিভোর্স কেসের ক্ষেত্রে হাজবেন্ডদের পক্ষ থেকে শর্টকামিংস থেকে থাকে। তা আজকের আমি মূলত কয়েকটা ভাগে এই শর্টকামিংসগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। জেনারেলি দেখবেন লক্ষ্য করে যে কোনো ডিভোর্স কেসের আগে বা পরে স্বামীরা যারা কিনা তাদের স্ত্রীর এগেনস্টে কোর্টে যান নিজের থেকে তাদের এগেনস্টে ডিভোর্স পাবেন বলে, বা স্ত্রীরা যারা কিনা বাড়িতে সমন পাঠিয়েছেন এবং স্বামীদের সেই সমন পেয়ে কোর্টে যেতে হচ্ছে, তারা সঠিকভাবে তথ্যর দিক থেকে বা অন্যান্য মানসিক দিক থেকে তারা তৈরিই থাকেন না যে তার ওয়াইফের এগেনস্টে একটা যুদ্ধ শুরু করতে চলেছেন বা তার ওয়াইফ তার এগেনস্টে একটি যুদ্ধ শুরু করেছেন। তাই জন্য প্রথম শর্টকামিংস হলো যে ডিভোর্স কেসের ক্ষেত্রে কিন্তু যখনই জানবেন আপনার আর আপনার ওয়াইফের মাঝখানে একটা সমস্যা শুরু হয়েছে, আপনার নিজেকে তৈরি করাটা অসম্ভব দরকার। এই তৈরি করার মধ্যে কি পড়ে, যেরকম ধরুন আপনি আপনার মামলা হওয়ার অনেক আগেই ভাববেন যে আপনার কাছে কি কি এভিডেন্স আছে। ভাববেন না আমি কথাগুলো খুব অবাস্তবিক বলছি, কারণ মানুষ তার নিজের নিত্যদিনের জীবনে ছোট ছোট করে এভিডেন্স জমা করেন না। কিন্তু একটা ব্যাপার খুব সত্যি, ওয়াইডলি কিছু এভিডেন্স আমাদের কাছে থাকে। যেরকম ধরুন সেফর আপনার জীবন চলাকালীন অবস্থায় আপনার স্ত্রীর একটা এনগেজমেন্ট পার্টি হয়েছিল। সেই পার্টির যে ছোট ছোট ছবি যার থেকে প্রমাণ হয় যে আপনাদের জীবনের বৈবাহিক সূত্র ধরে যে শুরুয়াত সেটা সুন্দর ছিল, সেই ব্যাপারটাকে বোঝাবার জন্য আপনার কাছে একটা এভিডেন্স আছে। ঠিক তেমনিভাবে বৈবাহিক জীবনের অন্য ক্ষেত্রে এই সংলগ্ন যা যা ঘটনা, তার যা যা এভিডেন্স, সেগুলোকে নিজের কাছে গ্যাদার করতে শুরু করবেন এবং তার সাথে প্রতিটি ঘটনা বিবাহ কেন্দ্রিক তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত ভাবনা তা আপনি একটা জায়গায় থরলি লিখতে শুরু করবেন এবং তার সাথে আপনার লার্নেড অ্যাডভোকেটের সাথে যখন যোগাযোগ করবেন, যাকে চয়েস করলেন তাকে প্রপারলি কমিউনিকেট করবেন আপনার বিবাহ কেন্দ্রিক প্রত্যেকটি ঘটনা, আপনার ইনকাম কত, কোথায় কোথায় খরচা হয়, বিয়ের জীবনে কি কি ঘটেছে। এই ব্যাপারটা অর্ধেকের বেশি সংখ্যক স্বামীরা করেন না। এটা অত্যন্ত একটা জরুরি ঘটনা। এটা না করলে বিবাহ জীবনের পরে যদি এই দাম্পত্য কলহের থেকে ডিভোর্সের মামলা বা সেই কেন্দ্রিক অন্যান্য মামলা শুরু হয়, তাহলে কিন্তু মানুষকে, যে কোনো স্বামীকে অনেক ক্ষেত্রে সমস্যা ফেস করতে হয়। দ্বিতীয় আর একটা বিশাল বড় শর্টকামিংস যেটা কিনা স্বামীদের পক্ষ থেকে হয়ে থাকে, তাদের যখন কোর্টে যেতে হয়, লার্নেড কোর্টের কাছে, তারা আননেসেসারিলি এটা প্রমাণ করবার চেষ্টা করে যে তাদের মরাল ক্যারেক্টার অসম্ভব ভালো, তাদের নৈতিক জীবন, তাদের চরিত্র অসম্ভব সুন্দর এবং তাদের যথেষ্ট টাকা পয়সা আছে। এবং এই দাম্ভিকতা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক স্বামীরা এরকমও করে থাকেন যে প্রথমেই কোর্টের কাছে নিজেকে ভালো প্রমাণ করবার জন্য বা সাধু প্রমাণ করবার জন্য হঠাৎ করে একটা স্ত্রীকে অ্যালিমনি দিতে রাজি হয়ে যান। কিন্তু এটা বন্ধুরা ভালোভাবে মনে রাখবেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ লার্নেড কোর্ট যে কোনো স্বামী স্ত্রীর কলহে যখন মেনটেনেন্স ঠিক করে, যেহেতু সেটেল প্রিন্সিপাল অফ স্ট্যাটিউট, মানে আইনের বইতে এ কথা লেখাই আছে, ভারতের আইনে এ কথা লেখাই আছে যে স্বামী স্ত্রীকে পালন করবেন, সেই ক্ষেত্রে যে আইন এই স্বামী স্ত্রীকে পালন করবেন বলছে, সেই আইন অনুযায়ী কোর্ট আপনার জন্য, আপনার স্ত্রীকে দেওয়ার জন্য একটা মেনটেনেন্স ঠিক করবেই বা আপনার বাচ্চাদের দেওয়ার জন্য একটা মেনটেনেন্স ঠিক করবেই। তাই আননেসেসারিলি কোর্টে গিয়ে অলরেডি একটা টাকার কথা বলা মানে কোর্ট বলবো ওটা তো আপনি দিন, তার সাথে আপনাকে আরও টাকা দিতে হবে। কারণ কোর্টের উদ্দেশ্য সবসময় থাকে যাতে মঙ্গল হয়, সামাজিক মঙ্গলের জন্য কোর্ট চায় যে একজন অসহায় মহিলা বা আপনাদের যে সন্তান সন্ততি তারা যাতে সুন্দর থাকে। কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে না, হয়তো খুব কম ক্ষেত্রে, কিন্তু সেই কম ক্ষেত্রের মহিলারাই অনেক ক্ষেত্রে এরকম করে থাকেন যে স্বামীদের কাছ থেকে টাকা এগ্রিগেট করে সেই টাকা মামলার পেছনে খরচা করে তাদেরকে আরও বেশি হ্যারাস করবার জন্য। তাই সবসময় মনে রাখবেন,
কোর্টের কাছে আননেসেসারিলি আপনি খুব ভালো এবং আপনি অনেক টাকা দিতে পারেন এ কথা বলার প্রয়োজন নেই। তার থেকে আপনি দাম্পত্য জীবনে একজন ভালো স্বামী ছিলেন সেটা প্রমাণ করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তৃতীয় আর একটা বিশাল শর্টকামিংস যেটা স্বামীরা করে থাকে, যে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে চায়। ধরুন আজকের ডেটে 498-এ একটা বেলেবল অফেন্স। এখন যদি আপনি হঠাৎ করে আপনাকে একটা সামান পাঠিয়েছে বা আপনি জানতে পেরেছেন আপনার এগেনস্টে একটা এফআইআর হয়েছে বলে আপনি উকিলবাবুকে গিয়ে বললেন যে না আপনি ইমিডিয়েটলি অ্যান্টিসিপেটরি বেল ফাইল করুন, সেটা সর্বক্ষেত্রে প্রয়োজনীয় না। আবার যদি আপনার স্ত্রী এমন একটা কমপ্লেন করে থানার কাছে যার থেকে 307 আইপিসিতে মামলা হতে পারে, সেরকম ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে আপনার একটা অ্যান্টিসিপেটরি বেল ফাইল করবার প্রয়োজন আছে। তাই দয়া করে হুটহাট করে স্ত্রীর বিরুদ্ধে একটা দুম করে মিথ্যে কথা বলে মামলা ফাইল করা, কিংবা আপনি নিজের বেল পাওয়ার জন্য আপনার অ্যাডভোকেটকে ডিকটেট করে যাচ্ছে তাইভাবে একটা বেল চেয়ে কোর্টের কাছে আবেদন করা, এটা ভুল করেও কোনোদিন করবেন না। লার্নেড অ্যাডভোকেটরা তাদের পক্ষ থেকে সবসময় আপনার ভালো চাইবেন এবং তাদেরকে ডিসাইড করতে দিন, তারা আইনজ্ঞ, যে আপনার মামলায় তার কি স্টেপ নেওয়া উচিত। তাদের সাথে ডিসকাস করেই আপনার ডিসিশন জানান যে আপনার সেই মুহূর্তে কি কি মামলায় বা কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। কারণ একটা কথা মাথায় রাখবেন, যেরকম ধরুন একটা অ্যান্টিসিপেটরি বেল আপনি ফাইল করলেন, সে ফর লার্নেড ডিস্ট্রিক্ট জাজের কাছে ফাইল করলেন, আপনার কেসটা বুঝতে না পারার জন্য বা আপনার ভুল ব্যাখ্যার জন্য যদি কোর্টের এন্ড থেকে আপনার বেলটা ডিসমিসড হয়ে যায়, তাহলে কিন্তু পুলিশ অফিসার যদি জানেনও ইনভেস্টিগেশন করবার সময় যে আপনি একজন খুব ভালো লোক, তিনি আপনাকে বাঁচাতে পারবেন না। তাই আপনার ইনভেস্টিগেশনে কোঅপারেট করা উচিত একজন সৎ নাগরিক হিসেবে, এবং তার থেকে যদি সেরকম পরিস্থিতি হয় অনেক পুলিশ অফিসার আপনাকে সাহায্য করবেন যাতে আপনি বেল পান। এবং এরকমভাবেই ভুল মামলা করলে কিন্তু লার্নেড কোর্ট যদি বুঝতে পারেন তাতে আপনার কষ্ট অনেক বাড়বে, তার থেকে যথার্থ মামলা করা অনেক ক্ষেত্রে অনেক জরুরি। তাই এ কথাটা মাথায় রাখবেন, ভুল মামলা কোনোদিন করবেন না, নিজের হাতে নিজের সর্বনাশ কোনোদিন করবেন না। চতুর্থ শর্টকামিংস যেটা হাজব্যান্ডের পক্ষ থেকে হয়ে থাকে, তারা কোর্ট থেকে যে মিডিয়েশনের অপরচুনিটি দেয় সেটাকে তারা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করে। অর্থাৎ ধরুন আপনার আর আপনার স্ত্রীর মধ্যে একটা ডিভোর্স কেস চলছে, ভারতবর্ষের আইন ব্যবস্থায় প্রত্যেকটি লার্নেড কোর্ট চায় যে সংসারের মতন সুন্দর একটা ব্যাপার সেটা এই প্রতিষ্ঠান, সাংসারিক প্রতিষ্ঠানটা যেন হঠাৎ করে ভেঙে না যায়। তাই এই প্রতিষ্ঠানটাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কোর্ট একটা মিডিয়েশনের সুযোগ দেয়, মানে স্বামী স্ত্রী যাতে বসে তাদের সমস্যা নিজেদের মধ্যে আদান প্রদান করে কথাবার্তা বলে মিটিয়ে নিতে পারে। আর এই কথাবার্তা বলার ফলে নয় আপনার ভদ্রভাবে দুজনের মধ্যে একে অপরের প্রতি রেসপেক্ট রেখে নিজেদের সম্পর্কটাকে আপনারা তার থেকে ইতি টানতে পারেন, বা এরকমও হতে পারে কেউ বলতে পারে না আপনাদের সম্পর্ক হয়তো কোনো ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যাচ্ছিল, সেই সম্পর্ক হয়তো জোড়া লেগে যেতে পারে। কিন্তু মিডিয়েশন অপরচুনিটিটাকে যদি আপনারা অ্যাভেল না করেন তাহলে কিন্তু সম্পর্ক জোড়া লাগা বা ভাঙা সহজে সম্ভব নয়। এতে জাতির ক্ষতি, আপনারও ক্ষতি। কারণ আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ মামলা লার্নেড কোর্টেদের কাছে পেন্ডিং পড়ে আছে। সেই মামলাগুলো আপনার মামলার মতন বা আপনার মামলার থেকে অনেক ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তাই কোর্টে আননেসেসারিলি মামলা চালিয়ে কোর্টের সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবং একই সাথে আপনার প্রতিদিন কোর্টের যে দৌড়াদৌড়ি, তার হাত থেকেও মুক্তি পাওয়ার একটা সহজ পদ্ধতি যদি মিডিয়েশন অপরচুনিটিতে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে কথা বলে নিজেদের সমস্যাটাকে মিটিয়ে নিতে পারেন। তাই এই অপরচুনিটিটাকে কোনো দিন ফেল করবেন না বা কোনো দিন নেগলেক্ট করবেন না। ফিফথ শর্টকামিং যেটা আমরা হাজবেন্ডের পক্ষ থেকে দেখে থাকি, যে একটা ইনঅ্যাকিউরেট ফিনান্সিয়াল এক্সপ্রেশন কোর্টের কাছে বলা। অর্থাৎ এই রজনীশ ভার্সেস নেহা বলে যে নতুন একটি রায় কোর্টের থেকে আমাদের উঠে এসেছে, তারপরে অনেক বেশি সব মামলাতেই লার্নেড কোর্ট
একটা অ্যাফিডেভিট অফ অ্যাসেট হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দিতে বলে, কিছু এক্সেপশন ছাড়া। তো সেই সব ক্ষেত্রে বা অনেক অ্যাফিডেভিটে হাজব্যান্ডরা নিজেদের ইনকাম সম্পর্কে ইনঅ্যাকিউরেট এক্সপ্রেশন কোর্টের কাছে দেয়। মনে রাখবেন, আমি কিন্তু রং বলিনি, মানে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানে কোর্টের কাছে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের ইনকাম বলা বা যা ইনকাম তার থেকে অনেক কম বলে একটা অসত্য এক্সপ্রেশন দেওয়া কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। আপনি ওই যে প্রথমে বললাম, ফার্স্ট শর্টকামিংসে বললাম, কেসের জন্য নিজেকে তৈরি করা বা অ্যাডভোকেট সাহেবকে জানানো, সেই সময় যখন নিজেকে তৈরি করছেন, আপনার কতটা ইনকাম, তার থেকে কতটা খরচা হচ্ছে, কতটা ব্যাংক লোনে দান করছেন, কতটা আপনি নিজের সংসার চালাবার জন্য টাকা খরচা করছেন, এই প্রত্যেকটা তথ্য জট ডাউন করুন, একটা জায়গায় লিখে রাখুন। এবং যখন কোর্টের কাছে নিজের ইনকাম এক্সপ্রেশন দেবেন, সেটা যেন যথার্থ হয়। কোর্ট যদি আপনার যথার্থ সত্য কথা জানতে পারে, আপনার স্ত্রীর কথার সাথে মিলিয়ে দেখলে কোর্ট আপনাকে যথার্থ রিলিফ দিতে পারবে। কিন্তু আপনি নিজেই যদি সঠিক তথ্য কোর্টের কাছে তুলে ধরতে না পারেন, তাহলে সমস্যা আপনার বাড়বে, আর কারণ নয়। সিক্সথ শর্টকামিং হলো ওভারলুকিং চাইল্ড কাস্টাডি অর চাইল্ড সাপোর্ট। আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি স্বামীরা তারা টাকা দিয়ে খালাস হয়ে যেতে চায়। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, স্বামী আমাদের আগেকার কালে অনেক লোকেদের, অনেক সবাই নয়, অনেক মানুষ এটা ভাবতেন যে আমার সাংসারিক কর্তব্য হলো সংসারে টাকা দেওয়া এবং তাতেই আমি খালাস। মাথায় রাখবেন, আপনার স্ত্রীও একজন মানুষ, তিনি আপনার সাথে যখন সংসার করতে যাচ্ছেন, তারা একই রকম আপনার মতন সমান পরিমাণ এফোর্ট সংসারের জন্য দিচ্ছেন। কোনো স্ত্রী গৃহিণী, কোনো স্ত্রী বাইরে বেরিয়ে আপনার মতন চাকরি করেন। তাই সংসারে টাকা দিয়েই খালাস হওয়া যায় না। স্ত্রী যেরকম সংসারের কাজে পার্টিসিপেট করেন, আপনারও এটা দায়িত্ব আপনি সংসারের কাজে পার্টিসিপেট করেন। স্ত্রী কোনো কোনো ক্ষেত্রে যেমন ইনকাম করেন, আপনারও এটা দায়িত্ব সেই একই রকমভাবে। তাই একজন সৌভাগ্যবান স্বামী হিসেবে আপনি আপনার সংসারকে টাকা দিচ্ছেন। যেসব ক্ষেত্রে স্ত্রীরা হাউসওয়াইফ, তারা কিন্তু 24 ঘন্টা আপনার সংসারকে, আপনার সন্তান যদি থাকে সন্তানদের সময় দিচ্ছেন। সে সময় আপনি কেবলমাত্র বাইরের কাজ করছেন, অর্থাৎ উভয়ই আপনারা কাজ করছেন। তাই এই সম্পর্কের ইতি টানার সময় বা এই সম্পর্ক নিয়ে কোনো সমস্যায় কোর্টে যখন মামলা চলে, প্রথমেই আপনার স্ত্রী যেমনভাবে আপনার বিরুদ্ধে লড়াই করছেন, আপনি কিন্তু একজন রেসপন্সিবল ফাদার হলে আপনার প্রাথমিক দায়িত্ব হলো আপনার বাচ্চার কাস্টাডি কোর্টের কাছে চাওয়া। এর থেকে কোর্টের কাছে আপনার জেস্চার ক্লিয়ার থাকবে এবং আপনি আত্মিকভাবে কোথাও একটা স্যাটিসফাইড হবেন যে একজন রেসপন্সিবল ফাদার হিসেবে আপনি আপনার বাচ্চাদের নিজের কাছে রাখতে চেয়েছিলেন। এবং নারী পুরুষ যেহেতু সমান, আপনি পুরুষ হিসেবে কেন একজন নারী যেরকমভাবে নিজের বাচ্চাদের বড় করবার জন্য সারা জীবন ধরে চেষ্টা করেন, আপনি করতে পারবেন না? তাই নিজের বাচ্চার কাস্টাডি নিজের কাছে রাখা, তার জন্য টাকা খরচা করা, এই প্রত্যেকটাই আপনার দায়িত্ব হওয়া উচিত। তাই এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া কোনো ক্ষেত্রেই কাম্য নয়। বাচ্চার কাস্টাডি, বাচ্চাকে সাপোর্ট দেওয়ার ইচ্ছে, এটা আপনার মধ্যে থাকা অতি অবশ্যই দরকার। একই সাথে শেষ কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ নয় বন্ধুরা, সেভেন্থ শর্টকামিংস যেটা আমরা দেখে থাকি, যে সঠিক সময় সঠিক মামলা না করা। আমি আগে যেরকম একটা শর্টকামিংসে বললাম, ভুলভাল মামলা বা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া বা উকিল বাবুকে গিয়ে ভুলভাল বোঝানো বা তাকে জোর করা, অমুক মামলা করুন, তমুকটা করুন, সেটা অনেক ক্ষেত্রে অনেকে ভুল করেন। ঠিক সেরকমভাবেই সঠিক সময় সঠিক মামলা না করাটা আর একটা ভয়ঙ্কর ভুল। ওই রজনীশ ভার্সেস নেহার পরে আজকের যে অ্যাফিডেভিট অফ অ্যাসেট কোর্ট হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে দিতে বলছে, আপনার স্ত্রী যদি কোনো ভুল অ্যাফিডেভিট অফ অ্যাসেট কোর্টের কাছে দেন, সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটকে আপনি চ্যালেঞ্জ করুন। উকিলবাবুর হাতে সে সকল প্রমাণ বা তথ্য তুলে দিন যার থেকে তিনি বুঝতে পারেন আপনার স্ত্রী কোর্টের কাছে ভুল তথ্য দিয়েছেন, এবং সেই মিথ্যে তথ্যর দায়ে তার এগেনস্টে যাতে আপনার উকিলবাবু তার এগেনস্টে মামলা করতে পারেন আপনার হয়ে। এবং তাছাড়াও অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেটিং অফিসাররা স্ত্রীর বিরুদ্ধে আপনি থানায় কমপ্লেন করলে কমপ্লেন নিতে চান না,
তাই সেকশন 200 সিআরপিসিতে আপনি নিজে কোর্টের কাছে গিয়ে প্রাইভেট কমপ্লেন কেস আপনার ওয়াইফের বিরুদ্ধে সৎ এবং সঠিক কারণ, যে যে টর্চার আপনি ভোগ করেছেন বা তিনি যা যা ইলিগাল কাজ করেছেন তার বিরুদ্ধে মামলা ফাইল করুন এবং আপনার স্ত্রীকে এটা বুঝতে দিন আপনি তার ভয়ে বা তার হ্যারাসমেন্টের জন্য কোথাও মুখ লুকিয়ে দাঁড়িয়ে নেই এবং আপনিও বিচারের আশায় সমপরিমাণ যুদ্ধ করছেন। তিনিও যখন কোর্টে আপনার মতন দৌড়াবেন এবং বুঝবেন যে অন্যায় আপনি সহ্য করেন না, অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না, তিনিও কোথাও একটা গিয়ে বেগ পাবেন। তাই অন্যায়ের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করুন। মনে রাখবেন বন্ধুরা, এই পৃথিবীতে বা ভারতবর্ষে আপনি প্রথম নাগরিক নন যার ডিভোর্স কেস শুরু হতে চলেছে বা ডিভোর্স কেস হচ্ছে বা কারোর ক্ষেত্রে ডিভোর্স কেস শেষ হয়ে গেছে। এই প্রত্যেকটা মানুষ আপনার মতন বা কোনো ক্ষেত্রে আপনার থেকে অধিক যন্ত্রণা সহ্য করে কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোর্টে বিচারের আশায় গেলে সঠিক সততার সাথে যুদ্ধ করলে কোর্ট, ভারতীয় আইন ব্যবস্থা আপনাকে সব সময় রিলিফ দেবে। তাই যে কোনো অন্যায় এবং অনৈতিকতার বিরুদ্ধে আপনার সঠিক যুদ্ধ এবং আপনার নিজের ব্যথার কথা তুলে ধরুন, রিলিফ আপনি পাবেনই। বাকি আপনার সাথে আমাদের আইনের বন্দোবস্ত আপনার সকল যন্ত্রণা দূর করবার জন্য সব রকম প্রোটেকশন দিতে থাকবে।